টানা তৃতীয়বার দক্ষিণ এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই লক্ষ্যে দলের পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানান হেড কোচ পিটার বাটলার। ঋতুপর্ণা চাকমাকে দলের অংশ বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানতে নারাজ এই ইংলিশম্যান। এদিকে ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা মাথায় নিয়ে সেরাটা দিতে মাঠে নামার কথা জানান অধিনায়ক মারিয়া মান্ডা। ভারতের গোয়া রাজ্যের পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনে বাকি আর মাত্র একটি ম্যাচ। নারী সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালের মহরণের আগে ট্রফি উন্মোচন ও ফটো সেশনে অংশ নেন ভারত ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। দুই দল পরস্পরকে সমীহ করলেও শিরোপায় চোখ থাকছে দুই পক্ষেরই। টানা তৃতীয়বার শিরোপা ধরে রাখার মিশনে হাইল্যান্ড ডিফেন্সই সেরা পছন্দ কোচ পিটার বাটলারের। লম্বা সময় ধরে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি পেনাল্টি শুটআউটেও বাড়তি নজর দেন তিনি। ঋতুপর্ণা চাকমাকে দলের অন্যতম খেলোয়াড় বললেও অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় বলছেন বাটলার। আর ভারতের বিপক্ষে মনস্তাত্ত্বিক চাপ সামলে ট্রফি নিয়ে বাড়ি ফেরার কথা জানান কোচ মারিয়া মান্ডা। ঋতুপর্ণা আমার কাছে অন্য খেলোয়াড়দের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। আমি সুপারস্টার সংস্কৃতিতে বিশ্বাসী নই। এখানে আলাদাভাবে তারকা হিসেবে কাউকে দেখার সুযোগ নেই। তবে ঋতুপর্ণা নিঃসন্দেহে দলেরই একজন অংশ। আমরা সবকিছু প্রিপারেশন নিচ্ছি, কারণ যে কোনো পরিস্থিতিতে আমরা আসলে মোকাবেলা করতে হবে। যেহেতু আমরা সুযোগ পেয়েছি, তো আমরা আসলে আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করবো। আর আমরা বাইরে যা কিছু হচ্ছে সেটা আসলে আমরা ফোকাস দিচ্ছি না। এবারের আসরে বাংলাদেশ দলের মেডিকেল রুম নিয়ে জটিলতা সহ নানা ইস্যুতে অসন্তুষ্ট ছিল টিম ম্যানেজমেন্ট। শুক্রবার ট্রেনিং এর সময় হঠাৎ করে এক বহিরাগত মাঠে ঢুকে ভিডিও করার কাণ্ডে অবাক হন কোচ বাটলার। ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা মোটেও উচিত নয়। এটা আয়োজকদের জন্যও শেখার বিষয়। একজন মানুষ সরাসরি মাঠের ভেতরে এসে ভিডিও করা শুরু করলো, যা বিপজ্জনকও হতে পারত। ঘরের মাঠে আবারও সাফের হারানো মুকুট ফিরে পেতে মরিয়া ভারত। স্বাভাবিক খেলা খেলতে পারলে নিজেদের ঘরে শিরোপা রেখে দিতে আত্মবিশ্বাসী স্বাগতিক কোচ ও অধিনায়ক। গ্রুপ পর্বের ফলাফল নিয়ে ভাবছি না। বাংলাদেশ বেশ শক্তিশালী দল। আশা করি তাদের সাথে ফাইনালের লড়াইটা বেশ জমবে। বাংলাদেশ তারুণ্য নির্ভর দল, যে কোনো সময়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তাদের। তবে আমাদের দলটাও বেশ ভারসাম্যপূর্ণ। তাদের প্রতি আস্থা রয়েছে আমার। নারী সাফের সবশেষ 7 আসরের মধ্যে 5 বার ভারত ও বাংলাদেশ চ্যাম্পিয়নের স্বাদ গ্রহণ করেছে 2 বার। এখন দেখার বিষয় এবারে শেষ হাসি ফুটে কার মুখে। টানা তৃতীয়বারের মতো সাফ শ্রেষ্ঠত্ব নিজেদের ঘরে তুলে নিতে মরিয়া বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথম সেমিফাইনালে নেপালের বিপক্ষে পাওয়া জয়কে শিউলি আজমের মাকে উৎসর্গ করলেও এবার তার জন্যই আরও একটি শিরোপা নিজেদের ঘরে নিয়ে যেতে চায় বাংলার এই দামাল মেয়েরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, বাম্বুলিম অ্যাথলেটিক্স স্টেডিয়াম, ভারত।